আজ একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে দুটি ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় খান আকরামকে যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল ৭ আসামিকে সাজা দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাদের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট ৭টি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিনতি নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার রাত ৯:৩০টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10:30টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 9:15টার দিকে হায়দার অভিযুক্ত কিশোর সিয়াম নিহত বিনতির পিছু নিয়েছে। কিছুক্ষণ পরেই পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিনতির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়। এরপর তাকে পাঠানো হয় স্থানীয় একটি হাসপাতালে। কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ বিনতির বাবার। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলমান রয়েছে। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় আগুনে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে চট্টগ্রাম ও ৩ জনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাত 10টার দিকে কক্সবাজার এলপি গ্যাস স্টেশন নামের পাম্পটিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা 7টা থেকে পাম্পটি থেকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। রাত 10টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পাম্পের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। বিস্ফোরণের সময় পাশের একটি গ্যারেজে রাখা 15টির বেশি পর্যটকের জন্য ব্যবহৃত জিপ গাড়িতে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং সেনাবাহিনী ও বিমান বাহিনীর আরও 3টি সহ মোট 7টি ইউনিট কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা উপস্থিত নিয়ন্ত্রণে সহায়তা করেন। প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হওয়ায় আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। প্রায় 100 ফিট দূরে ট্রাক স্ট্যান্ড ছিল, ওখানে হয়তো কোনো কারণে আগুনের আবার ছড়িয়ে পড়ে। ওখান থেকেই আগুনটা আবার এদিকে বেড়ে যাওয়ার পর 10টা 5-এর দিকে। এরপর থেকে আমরা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন অনেকটা নিয়ন্ত্রণেই আছে। 8 জন আহত হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। তোর মধ্যে 6 জন চট্টগ্রাম নিয়ে গেছে আর 2 জনকে এখান থেকে রিলিজ করেছে। শীতের বিদায় বেলায় বসন্তের আগমনী বার্তা নিয়ে আম গাছে ফুটেছে মুকুল। গাছে গাছে হলুদাভ মুকুলে ভরে উঠেছে দেশের অন্যতম আম উৎপাদন অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের তথ্যচিত্রে রিপোর্টে তামান্না সাদিকা। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ বাগান জুড়ে এখন আমের মুকুল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৩৭,৪৮৭ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গবেষণা বলছে মুকুল আসার সময় তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে এবং আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকলে পরাগায়ন ভালো হয়, ফলে ফলনও বাড়ে। এবার আমের মুকুল হেবি ভালো আছে, এবার ফলন বেশি হওয়ার সম্ভাবনা আছে। এবারকার তো আমের মুকুল খুব ভালো আছে, সব জায়গাতে দেখা যায়। চাষিরা জানান এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে মুকুলের পরিমাণ বেশি। আকাশের অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে ভালো, গতবারের থেকে ভালো কিছু আশা করা যায়। আমাদের মুকুল খুব ভালো এসছে, যথেষ্ট পরিমাণ
আমরা আশাবাদী যে আমাদের আম খুব ভালো আছে, মুকুলও ভালো আছে। তো আল্লাহ যদি এরকম কথা দেয় তাহলে হয়তো লাভবান হতে পারা যাবে। বিশেষজ্ঞের মতে আমের মুকুল থেকে গুটি আসার পর্যায়ে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বড় ঝুঁকি। এজন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা IPM পদ্ধতি অনুসরণে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি ঝড় বা শিলাবৃষ্টি হলে ক্ষতির আশঙ্কাও থাকে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের এখানে আমের মুকুলটা বেশি এসেছে। কৃষকরা যাতে এখান থেকে একটা ভালো ফলন পায় সেই জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং আমরা আশাবাদী এই মুকুল থাকবে এবং আমের ফলনে এটা গুরুত্বপূর্ণ একটা সহায়তা করবে। অনুকূল আবহাওয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা এবং বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে চাঁপাইনবাবগঞ্জের এই মুকুলই কয়েক মাস পর রূপ নেবে রসালো আমে, যা দেশের অর্থনীতিতেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। তামান্না সাদিকা, মাই টিভি। চট্টগ্রামের রাউজান উপজেলার অলিমিয়া হাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মুজিব ভান্ডারী। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কক্সবাজারে অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 8 সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মহেশখালীর সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়লে জরুরি নম্বরে খবর দেওয়া হয়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন বোটকে ধাওয়া করে আটক করা হয়। তল্লাশিতে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ 4 রাউন্ড কার্তুজ ও 6টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় জিম্মি থাকা 4 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পার্বতীপুরে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য AZM রেজওয়ানুল হক। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসাইন রাজু, সাবেক পৌর মেয়র AZM মেনহাজুল হক, মডেল থানার ওসি MA ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিভিন্ন আড়ত ঘুরে চাল, ডাল, চিনি, তেল, ছোলা ও খেজুরের মজুত ও সরবরাহ পরিস্থিতি খোঁজ নেন তিনি। ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বাজারে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় ফুটপাত দখল ও মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। মেয়র বলেন, রমজানে কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি সহ্য করা হবে না। নগরবাসীর স্বার্থে তদারকি অব্যাহত থাকবে। মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার সহ 5টি অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে সুইট নেশন নামে একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ফতুল্লার ইস্তাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় কারখানার মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাঁচা মাংসের সাথে অন্যান্য পণ্য রাখা, নিষিদ্ধ কেমিক্যাল রঙের উপস্থিতি পাওয়া সহ 5টি অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়, মেয়াদ উত্তীর্ণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। ফ্রিজে কিছু পণ্য আমরা পেয়েছি, তার মধ্যে চিকেন ড্রামস্টিক, হারিয়ালি কাবাব এবং কেক তৈরিতে যে পণ্যগুলো ব্যবহৃত হয় তার মধ্যে ফ্লেভার, কালার এগুলো এক্সপায়ার্ড ছিল এবং তাদের এই বিষয়টাতে অবহেলা পরিলক্ষিত হয়েছে। একই সাথে তাদের ফ্রিজে মাছ, কাঁচা মাংসের সাথে রান্না করা খাবারও পাওয়া গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে 20 কেজি গাঁজা সহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের 4 মাথা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি
মোটরসাইকেল থামার জন্য সিগন্যাল দিলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে 20 কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পরপর ইউরো পরিদর্শক আখতারুজ্জামান মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। শেরপুর ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক সহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। 24 ও 25 ফেব্রুয়ারি রাতে পৃথক অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযান পরিচালিত হয় ঝিনাইগাতী উপজেলার গোমরা রাবার বাগান, নালিতাবাড়ি উপজেলার পানিহাতা শালবাগান, কোচপাড়া এবং হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায়। এ সময় মোহাম্মদ লালচান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ এবং একটি মোবাইল ফোন। নড়াইলের লোহাগাড়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হিমায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, পৌর সম্পাদক আজাদ রহমান, উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মাইটিভি নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যায় অপরাধীর বিরুদ্ধে এবার বিএনপির জিরো টলারেন্স। বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি হিসেব মতে দেশের 10টি শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটি। তাই এই শান্তি শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশে আমার মনে হয় কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, কেউ যদি সমাজে বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে চায়, তার ক্ষমা পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। সরকারি হিসাব মতে বাংলাদেশের 10টি খুব শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটা। এটা সম্পূর্ণ এই কৃতিত্ব আপনাদের সবার। সকলকে সাথে নিয়ে মেহেরপুরে জনবিরোধী সকল কার্যক্রম বন্ধ করা হবে বলে জানালেন মেহেরপুর 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাজউদ্দিন খান। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে সদর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনে এ কথা বলেন তিনি আরও বলেন, প্রিয় দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তারই অংশ হিসেবে এই হাসপাতাল পরিষ্কার অভিযান। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক সংকট দূর সহ হাসপাতালের নতুন ভবন দ্রুত সময়ে চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি। এছাড়াও হাসপাতালকে দুর্নীতি ও দালাল মুক্ত করার ঘোষণাও দেন তিনি। আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে হাসপাতালকে আমরা দুর্নীতিমুক্ত, দালাল মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাসপাতাল হিসাবে আমরা গড়ে তুলব।